আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শুধু সৃষ্টিই করেননি, এই পৃথিবীতে অবস্থানের জন্য আমাদের যা যা দরকার মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের রহমত ও দয়ায় আমরা এই পৃথিবীতে অবস্থান করছি। এই পৃথিবীর সুখ, এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর রূপ, এই পৃথিবীর সমস্ত কিছুর আলোকে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এই পৃথিবীতে অবস্থান করছি। মহান রব্বুল আলামিন যে কত দয়াশীল তা আমরা কখনোই চিন্তা করি না। আমরা তো এই পৃথিবীতে অবস্থান করছি, আমাদের কাছে মনে হয় যে এই পৃথিবীতেই হয়তো আমাদের চিরকাল আমরা এরকমই থাকবো, কখনোই হয়তো আমাদের মৃত্যু হবে না। আমি হয়তো পৃথিবীতে এভাবেই জন্মগ্রহণ করেছি। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর জীবনটা খুবই এক ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব এবং এই পৃথিবী থেকে যখন আমরা চির বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদের সেই কঠিন কবরের জীবন শুরু হবে। সেই কঠিন কবরের জীবনের পরে অনন্তকাল আখিরাতের জীবন আমাদের পড়ে রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আমরা যে অবস্থান করছি, এই বর্তমানকালীন সময়ে আমরা কতটুকু সঠিক পথে আছি, আমরা মহান রব্বুল আলামিনের যে নির্দেশিত পথে আমাদের জীবনকে পরিচালিত করা উচিত, আমরা আদৌ সেই পথে আমরা আছি কিনা আমরা কখনো সেটা চিন্তা করি না। আমাদের নিজস্ব চিন্তাধারায়, আমাদের নিজস্ব বিবেক বুদ্ধিতে আমরা চলার চেষ্টা করছি, কিন্তু মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব, কিভাবে আমরা সমস্ত কাজ সম্পাদন করব, তার জন্য মহান রব্বুল আলামিন আমাদের একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন দিয়েছেন এবং সেই গাইডলাইন হচ্ছে কোরআন। পবিত্র কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে এবং মহান রব্বুল আলামিন যে আমাদেরকে কত রহমত দয়ায় এই পৃথিবীতে রেখেছেন, তার চিন্তা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুনিয়ার জীবনে কিভাবে চলতে হবে তিনি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনটা একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করে আমাদের জীবন এগিয়ে যাবে। এই দুনিয়ার জীবনে আমরা আমাদের নিজেদের মতো করে চলছি, কখন কি হবে আমরা জানি না। এই দুনিয়ার জীবনের যে কোনো সময় আমাদের জীবন প্রদীপ থেমে যেতে পারে, যে কোনো সময় এই পৃথিবী থেকে আমাদের চির সমাপ্তি ঘটে যেতে পারে, আমরা জানি না। আমরা হয়তো রাত্রে ঘুমিয়েছি, সকালে জাগ্রত হব কিনা আমরা জানি না। সকালে কাজকর্মের জন্য অফিস আদালতে যাওয়ার জন্য বের হয়েছি, বিকালে বাসায় ফিরতে পারবো কিনা এটা কিন্তু আমরা জানি না। তাই প্রিয় ভাই বোনেরা, এই অনিশ্চিত এই পৃথিবীতে আমরা কিভাবে আমরা এত স্বাধীন চিন্তা নিয়ে বেঁচে আছি, কখন আমাদের মৃত্যু চলে আসবে আমরা জানি না। তাই আমাদের এই দুনিয়ার জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা পরকালে আমরা নাজাত পাই, মহান রব্বুল আলামিনের নির্দেশিত পথে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কেউ নেই। আমাদের জীবনে এমন কোনো পাপ নেই আমরা করিনি, আমরা সব সময় পাপের মধ্যেই আছি। এই পাপ থেকে আমাদের জীবনকে কিভাবে সঠিক পথে নিয়ে আসতে পারি সেই চিন্তা আমাদের অবশ্যই করতে হবে। দুনিয়ার জীবন যে কোনো সময়ে আমাদের মৃত্যু চলে আসতে পারে এবং এই মৃত্যু হয়ে গেলে তখন আর কোনোভাবেই রিকভারি করার সুযোগ থাকবে না। আমরা কেন এই মৃত্যু হওয়ার আগেই আমাদের জীবনকে কেন চেঞ্জ করে নিব না, কেন আমাদের সেই পরিবর্তনটা করে নেব না। মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন। আমাদের এই বর্তমান যে সময়টা যাচ্ছে, এটাই আমাদের জন্য সবচেয়ে স্বর্ণালী সময় এবং এটাই হচ্ছে আমাদের জীবনের সঠিক একটা সময়। আমরা যদি এই সময়টা যদি সঠিকভাবে কাজে না লাগাই, মহান রব্বুল আলামিনের নির্দেশিত পথে যদি আমরা না চলি, নিজেদেরকে যদি সেই পথে না পরিচালিত করি, কোনোভাবেই আমরা নাজাত পাবো না। মৃত্যু হয়ে গেলে কোনো সুযোগ নেই যে রিকভারি করার। এই দুনিয়ার জীবনে যে কোনো কিছুতে ফেল
হয়ে গেলে আবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। যে কোনো আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি কৃতকার্য হয়ননি, আপনি ফেল করেছেন, নেক্সট টাইমে আপনি পরীক্ষা দিয়ে আপনি আবার পুনরায় আপনি পাস অর্জন করতে পারেন। কিন্তু পরকালের কঠিন জীবনে যদি আপনার একবার মৃত্যু হয়ে যায়, আপনার যদি জীবনের গুনাহ খাতা যদি মাফ না করে যদি আপনি মৃত্যু আপনার যদি চলে আসে, তাহলে কোনোই সুযোগ নেই, কোনোই সুযোগ নেই প্রিয় ভাই ও বোনেরা। আর তাই আমাদের এই জীবনের স্বর্ণালী সময়টাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। লাইফ ইজ ভেরি শর্ট। এই খুব অল্প সময় আমাদের এই পৃথিবীতে আমরা অবস্থান করছি। অনন্তকাল পড়ে আছে আমাদের পরকালের জীবন, তার কোনো শেষ নেই। কিন্তু মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। মানুষের সমস্ত কিছুই তার নিজস্ব একটা চিন্তাধারা আল্লাহ তাআলা দিয়েছেন। সে চাইলে ভালো কাজ করতে পারে, চাইলেই সে খারাপ কাজ করতে পারবে, তার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু এটার বিচার হবে পরকাল গিয়ে। কিন্তু আমরা বড়ই দুঃখের বিষয়, আমরা আমাদের বিবেককে জাগ্রত করি না। আমরা আমরা ভাবার আমরা চিন্তা করি না কিভাবে আমাদের জীবনকে সংশোধন করতে পারি। আমরা পাপের মধ্যেই শুধু সবসময় নিমজ্জিত হয়ে আছি। পাপ থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি তাহলে দেখব পাপ থেকে আমরা বের হয়ে চলে আসতে পারবো। আমাদের এই যৌবন বয়সের পাপগুলো অত্যন্ত কঠিন এবং এই যৌবন বয়সের পাপের প্রবণতা অত্যাধিক বেশি আকারে থাকে। তাই মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। কারণ আমরা এমন কোনো পাপ নেই আমরা করিনি, পাপের উপরেই চলছি। মহান রব্বুল আলামিনের কাছে সেই হেদায়েত চাই, তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং আমরা যেন সঠিক পথে, ইসলামের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত জীবন পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি। তাহলে দেখা যাবে আমাদের জীবনটা একদম সার্থক একটা সফল জীবন হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা সফলতা বলতে বুঝি ভালো কেরিয়ার, বুঝি ভালো টাকা পয়সা থাকা মানেই বুঝি আমাদের সফল কেরিয়ার হয়েছে। বাট ইটস এ ভেরি রং আইডিয়া। সো আমরা চেষ্টা করব আমাদের এই ভুল ধারণাগুলো থেকে আমরা যেন সঠিক সঠিক পথ যেন আমরা বেছে নিতে পারি। কি আমাদের সেই সাকসেসের পথ কোনটা? সাকসেসের পথ হচ্ছে পরকালীন যদি আমরা মুক্তি পাই, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেস। এবং তার জন্য মৃত্যু কখন আসবে আমরা জানি না, এবং যে কোনো সময় মৃত্যু আমাদের হয়ে যেতে পারে। এবং এই মৃত্যু ঘটার আগেই আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিতে হবে। তাছাড়া কোনো সুযোগ নাই। আমাদের জীবনে পরিসমাপ্তি ঘটে যাওয়ার আগেই আমাদেরকে আমাদের এই দুনিয়া থেকেই আমাদের সমস্ত পাপ মার্জনা করে এবং জান্নাতুল ফেরদাউসের যেন আমরা মেহমান হতে পারি, তার জন্য যেভাবে আমল করা দরকার সেই আমল আমাদের অবশ্যই করতে হবে। এবং এই স্বর্ণালী যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টাই আমাদেরকে সঠিক সময়। আমরা হয়তো চাচ্ছি যে আরও কিছুদিন পরে গিয়ে আমরা ইবাদত করব, এখন হয়তো পাপ করতেছি, পরে হয়তো গিয়ে মাপ চাইবো আল্লাহর কাছে, কিন্তু সেই পরবর্তীতে সেই সুযোগ আমরা পাবো কিনা আমরা কিন্তু কখনোই কোনোভাবেই কেউ কিন্তু জানি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। আমরা বাসায় শুয়ে আছি, যে কোনো সময় ভূমিকম্প হয়ে মারা যেতে পারি, যে কোনো প্রবলেম হতে পারে, বাসায় আগুন লেগে আমরা মারা যেতে পারি, কখন কি হবে আমরা জানি না। পৃথিবীতে মৃত্যুটা এমন একটা জায়গা, এই মৃত্যু কেউ কখনোই কল্পনা করতে পারে না কার কখন হবে, কেউ আগে থেকে কোনো আইডিয়া দিতে পারে না, এটার কোনো সূত্র নেই, কোনো কিছুই কাজ করে না মৃত্যুর সাথে। তাই কখন আমাদের মৃত্যু হবে জানি না, কিন্তু সেই মৃত্যুকে সামনে রেখে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনে আমরা যা ভুল করেছি, আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সেই ভুলের জন্য আমরা যদি ক্ষমা চাই, যদি তওবা করি এবং পরবর্তীতে যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশিত পথে যদি আমাদের জীবনকে পরিচালিত করি, অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মহান রব্বুল আলামিন কখনোই চায় না তার বান্দা কষ্টে থাক, কখনোই মহান রব্বুল আলামিন চায় না তার বান্দা জাহান্নামে যাক। শয়তানের অসওয়াসা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাপের কাছে পাপ কাজ করে থাকি, বাট এটা কখনোই এই কারো আমাদের কাম্য থাকবে না যেন আমরা পাপ করি। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা করব, কারণ আল্লাহ তাআলার তওবা দরজা সবসময় সকলের জন্য উন্মুক্ত। তাই আমাদের এই জীবন পরিসমাপ্তি ঘটার আগেই মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। এই যে সময়টা যাচ্ছে, এটাই জীবনের সবচেয়ে স্বর্ণালী সময়, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু পারফর্ম প্রেয়ার। বাট যদি আমরা এই সময়টা যদি সঠিকভাবে আমরা ইবাদত বন্দেগী না করি, তাহলে কোনোভাবেই আমরা নাজাত পাবো বলে
এই ধারণা আমরা রাখতে পারি না। কারণ আমাদের জীবন প্রদীপ যদি নিভে যায় তাহলে আপনি কিভাবে আপনার আহ, কিভাবে আমরা মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা চাইবো? তাই প্রিয় ভাই ও বোনেরা, সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সবাই আমরা ভুলের ঊর্ধ্বে নই, সবার জীবনে ভুল ভ্রান্তি আছে। মহান রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আমাদের যেন সিরাতুল মুস্তাকিমের পথে যেন আমাদের পরিচালিত করে। সবসময় আমরা মহান রব্বুল আলামিনের কাছে চাইবো তিনি যেন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে যেন আমাদের জীবনকে পরিচালিত করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজেকে ইসলামের পথে পরিচালিত করতে পারি, ইসলামিক জ্ঞানের আলোকে যেন নিজের জীবনকে গড়তে পারি। মহান রব্বুল আলামিনের কাছে সেই ফরিয়াদ থাকবে তিনি যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক এনায়েত দান করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।